আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করবেন কাইন্ডলি। একটু কমেন্টে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের জ্যামিতি 2 ক্লাস। হ্যাঁ, জ্যামিতি 2 আমাদের গতকাল থেকে আমি বলছি যে আমি আপনাদের টানা কয়েকদিন ক্লাস নিব। সো আজকে হচ্ছে আমাদের জ্যামিতি 2 ক্লাস। সো যারা জয়েন করছেন কমেন্ট করেন একটু দ্রুত, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেব আর কি। আহ, আচ্ছা, একটু দ্রুত রেসপন্স করেন, তাহলে আমরা দ্রুত ইয়া করতে পারবো। আর আমি একটা ক্যাপশন লিখে দিয়েছি অলরেডি, যে শেয়ার করে ক্লাস সেভ রাখুন, পরে খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিক আছে। আপনি যেহেতু চাকরি প্রার্থী, আপনার আগামী 2-3 বছর চাকরি পরীক্ষা দিতে হবে, অনেকের আবার আরো 5 বছরও দিতে হবে। যারা দ্বিতীয় বর্ষে আছেন তাদের তো আরো কয়েক বছর চাকরির পরীক্ষা দিবেন। হ্যাঁ, তো পরবর্তীতে যদি আবার ক্লাস করতে চান তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন, আর যাতে হচ্ছে আপনি পরে আবার দেখতে পারেন। আর আচ্ছা, আমি একটু আমার গ্রুপে শেয়ার করে দেই। আর আপনার যারা বন্ধু বান্ধব আছে আপনার লিস্টে, তাদেরকে মেনশন করে দেন। এখন অনেকে বলবে আমি তো একেবারে মানে পিওর ভার্জিন লোক, বা মানে পিওর ভার্জিন বুঝেন, মানে আমার কোনো বন্ধু বান্ধবী নাই, অথচ তার লিস্টে সে সারাদিন তাদের সাথে চ্যাটিং করে বেড়ায়। মানে যখন বলবেন যে আপনার বন্ধু বান্ধব আসেনি, বলবে আমার কেউ নাই, অথচ 24 ঘন্টা তাদের সাথে দেখবেন যে ফেসবুকে অনলাইনেই থাকে সে। যাই হোক, তাদেরকে একটু মেনশন করে দিবেন। আর আমি তো বলছি যে আমি সবাইকে ফ্রিতে পড়াবো আর কি। হ্যাঁ, সো যাদের ম্যাথের সমস্যা আছে তারা যাতে হচ্ছে যে ম্যাথটা ফ্রিতে পায়, এই জন্য সবার জন্য মানে সার্ভিস আর কি আমার। সো তাদেরকে একটু মেনশন করে দিবেন কমেন্ট বক্সে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দিই আমি, তারপরে হচ্ছে আমরা শুরু করি। জাকির স্যার, আর আপনারা আমি জানি বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রিসেন্টলি আমি কতগুলা জেলায়ও ঘুরছি। হ্যাঁ, তো কে কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন আমাদের সাথে যারা জয়েন করছেন। রিসেন্টলি হচ্ছে আমি ইয়েতে গেলাম, যশোর গেলাম, তারপরে পাবনায় গেলাম, তারপরে হচ্ছে ওদিকে কি রংপুর, দিনাজপুর গেলাম, তারপরে হচ্ছে কুমিল্লা গেলাম। হ্যাঁ, কুমিল্লা ঘুরে আসলাম কয়েকদিন আগে আমি। সো একটু দ্রুত শেয়ার করে দিবেন যাতে হচ্ছে আহ, আর আমার ক্লাসের প্রথম 5 মিনিট খুব ইম্পর্টেন্ট, 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, এই যারা প্রথম 10 মিনিট মিস করবেন, এরপরে ক্লাস বুঝতে আপনার সমস্যা হবে, কারণ প্রথম 5-10 মিনিট আমি হচ্ছে বেসিক পড়াই আর কি। এরপরে হচ্ছে আপনি ক্লাস বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি জয়েনই করেন 10 মিনিট পরে, তাইলে আর হচ্ছে আপনি ক্লাসে মজা পাবেন না মানে অনেক কিছু আপনার কাছে মানে কঠিন মনে হবে। বাট ক্লাসের শুরু থেকে যদি আপনি থাকেন, তাহলে আপনি সবকিছু বুঝবেন আর কি। সারা জীবনও যদি ক্লাস করে না থাকেন ওই টপিকের ক্লাস, তাহলে ক্লাস বুঝবেন, এটা আমি আপনাকে এনশিওর করতে পারি আর কি। আচ্ছা, উপস্থিতি কয়জন হইলো লাইভে? 336 জন না? আচ্ছা, আর একটু দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, তারপর আমরা ক্লাস শুরু করব। একটু দ্রুত শেয়ার করেন। আজকে হচ্ছে আমাদের জ্যামিতি 2 ক্লাস। জ্যামিতি 2 আমরা গত ক্লাসে কয়েকটা কোণ সম্পর্কে জানছি, পূরক কোণ, তারপরে সম্পূরক কোণ, প্রবৃত্ত কোণ, তারপরে হচ্ছে আরেকটা কি শিখলাম, বিপরীত কোণ। তো আজকে হচ্ছে আমরা কয়েকটা ত্রিভুজ সম্পর্কে জানবো। হ্যাঁ, ত্রিভুজ সম্পর্কে জানবো, যে ত্রিভুজগুলা সম্পর্কে মানে ম্যাথ যে কোনো চাকরি পরীক্ষায় কোশ্চেন হয় আর কি। মানে কিছু টপিক আছে না যে কোশ্চেন না হয়ে উপায় নাই। সো ওই টাইপের হচ্ছে আজকে আমরা কিছু ইয়া শিখবো আর কি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার আইডিটা থেকে। জাকির স্যার, আর আমাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল অলরেডি হয়ে গেছে, আপনারা সাবস্ক্রাইব করছেন কিনা জানি না। সেখানে হচ্ছে আপনি ইয়া পাবেন, ওই ক্লাসগুলা, কিন্তু ওখানে অনেক ক্লাস আপলোডিং হয়েছে, আরো হবে। হ্যাঁ, সব তো আর একদিনে করা যায় না। আমাদের যত ভিডিও আছে ওখানে সব হচ্ছে আস্তে আস্তে আপলোড করা হবে গ্রাজুয়ালি, কারণ ফেসবুকে একটা ভিডিও সর্বোচ্চ 30 দিন থাকে, 30 দিন পরে ফেসবুকের থেকে মুছে দেওয়া হয়। হ্যাঁ, সো আপনি যাদের সব সময় যদি ক্লাস চান, তাহলে ইউটিউবে আমাদের ক্লাসগুলো আপলোড করে রাখা হবে, সেখানে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কি। ঠিক আছে।
ওকে, আমরা মনে হয় শুরু করতে পারি। চেনা পৃথিবী অচেনা আমি, ওরে আল্লাহ। লালমনিরহাট থেকে, আচ্ছা। তাহমিনা ইসলাম, আচ্ছা। হাসিবুল ইসলাম, মোস্তাক হোসাইন বগুড়া, জান্নাতুল ইসলাম বগুড়া, আচ্ছা। বগুড়া যাওয়া হয় নাই আমার, অনেক জায়গায় গেছি, বগুড়াতে যাওয়া হয় নাই, বগুড়াতে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। বগুড়াতে যাওয়া হয় নাই। আচ্ছা, রংপুরের পীরগঞ্জ থেকে আছেন এক ভাই, ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মনে হয় যে শুরু করা যাবে আর কি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন তো। পার্থ দেবনাথ, একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন, তাহলে আমি শুরু করব। হ্যাঁ, একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন, কমেন্টে জানান। হিমা রহমান ময়মনসিংহ, ওয়াহিদা খাতুন রাজশাহী, রনি দেবনাথ কুমিল্লা থেকে, আচ্ছা। জাকিয়া বগুড়া থেকে, মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা। ব্রাহ্মণবাড়িয়া আমি ছিলাম, হ্যাঁ, চাকরি করে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে। সোহাগ গাজী, আচ্ছা। সুমাইয়া খানম, সাব্বির হোসাইন ময়মনসিংহ থেকে, মারুফা কে রংপুর, ওকে। তাহলে আপনারা একটু এনশিওর করলে আমি ক্লাস শুরু করতে পারি। তনুশ্রী খুলনা, পটুয়াখালী, ওকে ওকে ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে জ্যামিতি 2 আর কি, হ্যাঁ। জ্যামিতি জ্যামিতি 2, হ্যাঁ, জ্যামিতি 2। আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদেরকে আমি জ্যামিতির উপর 3-4টা হচ্ছে ক্লাস নিব আর কি, এবং এর মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন হয় সবই চলে আসবে, ঠিক আছে, সবই চলে আসবে। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়, যেমন এক নম্বর হচ্ছে কোণ সম্পর্কে প্রশ্ন হয়, আমি গত ক্লাসে 4টা না 5টা কোণ পড়াই দিছি। 2 নম্বর বলছি যে ত্রিভুজ নিয়ে প্রশ্ন হয়, তারপরে হচ্ছে চতুর্ভুজ নিয়ে প্রশ্ন হয়, বৃত্ত বা আদার্স গোলক রিলেটেড প্রশ্ন হয়। তো আজকে হচ্ছে আমরা এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব, ত্রিভুজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং ত্রিভুজ নিয়ে আলোচনার গতকাল আমি কিছুটা শুরু করছিলাম সমকোণী ত্রিভুজ সম্পর্কে। তো ওইটার হচ্ছে আমি আরেকটু এলাবোরেটলি আরেকটু হচ্ছে আমরা করব, হ্যাঁ, ত্রিভুজের বিষয়টা আর কি, হ্যাঁ। তো আমরা গতকাল সমকোণ নিয়ে আলোচনা করছিলাম, সমকোণ। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করবে, একটু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ কি আসলে আমি অবশ্যই আপনাদেরকে বলছি যে আমি অবশ্যই আপনাদেরকে সংজ্ঞা পড়াবো না সমকোণী ত্রিভুজ কাকে বলে, হ্যাঁ। আমি জাস্ট বলে দিলাম যে কোনো আপনি যদি একটা ত্রিভুজ আঁকেন, তার মধ্যে যদি চিপায় চাপায় কোথাও একটা সমকোণ দেখতে পান, তাহলে যে ত্রিভুজের মধ্যে একটা সমকোণ থাকে সেটাই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ জ্যামিতির অনেক বিরাট একটা পার্ট মানে করে আর কি, হ্যাঁ। কারণ সমকোণী ত্রিভুজের সাথে পিথাগোরাস আছে, পিথাগোরাসের সাথে অনেক কিছু কানেক্টেড আছে। এখন এই সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি কোণ। এই কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ যে ত্রিভুজের মধ্যে উপস্থিত থাকে সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন দেখেন এইটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা জানি এটাকে নরমালি কি বলে? ভূমি বলে, এটাকে কি বলে? লম্ব বলে, আর এটাকে কি বলে? হচ্ছে অতিভুজ বলে। এগুলো আমরা ছোটবেলা থেকে জানি। এখন আমি কালকের ক্লাস অলরেডি বলছিলাম যে পিথাগোরাস সাহেব আপনাদেরকে একটু ঝামেলা পাকাই গেছে। সে কি ঝামেলা পাকাই গেছে? সে বলে গেছে যে সমকোণী ত্রিভুজের ভূমির উপর যদি স্কয়ার করেন আর হচ্ছে লম্বের উপর যদি স্কয়ার করেন, তাহলে সেটা হবে এই অতিভুজের উপর স্কয়ারের সমান। এটা পিথাগোরাস সাহেব বলে গেছে। এইটা বলে গিয়া আপনাদের ঝামেলা পাকায় গেছে যে ঘোড়ার ডিম যদি না বলতো তাহলে আমাদের পড়ালেখা অনেক কমে যাইতো, বাট এটা বলে গেছে, কি করার। এখন দেখেন, তো আমি কালকে আপনাদেরকে একটু দেখাইছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের যদি ভূমির মান 3 হয়, লম্বের মান 4 হবে এবং অতিভুজের মান 5 হবে, অর্থাৎ 3, 4 আর হচ্ছে কত? 5। এটা একটা ফিক্সড। এটা যে আসলে সমকোণী ত্রিভুজ এবং এটা যে আসলে নিয়ম, মানে আমরা একটু টেস্ট করি। তো আমরা জানি ভূমি স্কয়ার, যদি এখানে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আচ্ছা, আমরা যদি একটু টেস্ট করি যে এটা মানে কিনা, তাহলে এই যে ভূমি স্কয়ারের জায়গায় লেখাবো ধরেন 3 স্কয়ার, তারপর লম্ব স্কয়ারের জায়গায় বসাবো ধরেন 4 স্কয়ার, ইকুয়াল
অতিভুজ স্কোয়ার, অতিভুজের মান কত 5 স্কোয়ার। তাহলে একটু দেখি আসলে ঘটনাটা সত্য কিনা। তাহলে দেখেন 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 যদি যোগ করি 25, 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে দেখেন এই যে ভূমির উপর স্কোয়ার আর লম্বের উপর স্কোয়ার যোগ করলে 25 হয়, আবার অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি সেটাও 25 হয়। তাহলে এই 3 4 5 এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এবং এই বাহুর দৈর্ঘ্য আপনি যতই চাপাচাপি করেন, যেই ক্ষমতায় আসুক, এই বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হবে না। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য আওয়ামী লীগ আমলেও যা, বিএনপি আমলেও তা, জামাতের আমলেও তা, যদি আরো 100 বছর পরে অন্য কেউ ক্ষমতায় আসে, এই 3 4 5 আজীবন চেঞ্জ হবে না। বোঝা গেছে? এটা একটা ফিক্সড, কিয়ামতের আগ পর্যন্ত এই 3 4 5 চেঞ্জ হবে না। এখন তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইলাম 3 4 আর হচ্ছে কত 5। এখন সব সময় কি 3 4 5 থাকে না, এরা হচ্ছে আনুপাতিক হারে বাড়ে আবার আনুপাতিক হারে কমে। সেটা কি রকম একটু দেখেন, সেটা কি রকম একটু দেখেন, আনুপাতিক হারে কিভাবে বাড়ে কমে। ওকে, এখন দেখেন এটা আনুপাতিক হারে কিভাবে বাড়ে কমে। আমরা যদি 3 4 5 এই তিনটাকে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, তাহলে 6 8 10 এগুলোও সমকোণী ত্রিভুজের বাহু। একটা যদি 6 হয়, হ্যাঁ ধরেন একটা 6 হলো, এটা 8 হবে, আর এটা হচ্ছে কত হবে 10 হবে, এটা হবে কত 10, 6 8 10 এটাও একটা সমকোণী ত্রিভুজের বাহু। এখন আপনার মন চাইলো আমি 2 দিয়া না, আমি এটাকে 3 দিয়া গুণ করব, করেন 3 দিয়ে যদি গুণ করেন, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15। তার মানে হচ্ছে একটা যদি 9 হয়, এইটা 12 হবে আর এইটা 15 হবে। 9 12 15 এটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর সাইজ, বাহুর অনুপাত। এটা ফিক্সড, এই যে এগুলা সব ফিক্সড, যেই ক্ষমতায় আসুক এইটা চেঞ্জ হবে না। দেখেন না অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, নাম চেঞ্জ হয়ে যায়, এলাকার নাম চেঞ্জ হয়, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ হয়, কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হবে না যেই ক্ষমতায় আসুক। বোঝা গেছে? এটা একটা অক্ষয় জিনিস। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে না থেকে আমেরিকায় চলে যান, যে আমেরিকায় যাব আমি, আমেরিকায় গিয়েও দেখবেন এই বাহুর দৈর্ঘ্য ফিক্সড, এটা চেঞ্জ হবে না। চান্দের দেশে যান আর আমেরিকায় যান, এটা একটা ফিক্সড বাহুর দৈর্ঘ্য। ঠিক একইভাবে আরো কিছু ইয়া আছে, যেমন একটা যদি 5 হয়, আরেকটা হবে, একটা যদি 5 হয় আরেকটা হবে 12, আরেকটা হবে 13। এই তিনটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ হচ্ছে কত 5 12 13, এগুলা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আরো অনেক কিছুই আছে, জাস্ট হচ্ছে আমি এই কয়েকটা লিখে দিলাম, 1 2 3 4। এগুলা পরীক্ষায় আসে, পরীক্ষায় আসলে আপনার এই টাইপের যে কোশ্চেন গুলা পরীক্ষাতে আসে, এগুলা যদি আপনার একটু নলেজে থাকে, তাইলে আপনার না কোনো সূত্র পড়া লাগবে, না কোনো অঙ্ক করা লাগবে, না কোনো ক্যালকুলেশন করা লাগবে, না কোনো চিত্র আঁকা লাগবে। জাস্ট এই বাহুগুলা দেখবেন আর উত্তর বলবেন, জাস্ট বাহুগুলা দেখবেন আর উত্তর বলবেন। একটু লিখে নেন 3 4 5, একবার রিডিং করেন, 3 4 5 6 8 10 9 12 15 5 12 13, একটু রিডিং পড়েন। আমি এটা মুছে দিতেছি, অঙ্ক দিতেছি, একটু রিডিং পড়েন এই ফাঁকে। 3 4 5 6 8 10, 3 4 5 6 8 10 9 12 15 12 5 12 13, 5 12 13, এটা একটা ফিক্সড বাহুর দৈর্ঘ্য। আমি এখানে একটু লিখে রাখলাম, ধরেন 3 4 5 6 8 10, একটু রিডিং পড়েন, একটু রিডিং পড়েন আমার সাথে। 6 8 10, তারপরে 9 12 15 5 12 13, আরো আছে, জাস্ট হচ্ছে আমি এগুলা একদম বেশি পরীক্ষাতে আসে, এজন্য আমি একটু লিখে দিলাম। এখন ধরেন আমি একটা অঙ্ক দিতেছি, আমি কালকে এখান থেকে একটা দুইটা অঙ্ক মনে হয় দিছিলাম, ওগুলা বাদে অন্য অঙ্ক দিতেছি। একটি সমকোণী ত্রিভুজের বাহুর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে
যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটা একটা পরীক্ষায় আসা কোশ্চেন। হ্যাঁ, কি লিখলাম? একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যত প্রশ্নই আসে আপনি খালি একটু চোখ বন্ধ করবেন। কেন চোখ বন্ধ করবেন? চোখ বন্ধ করে আরেকজনের কল্পনা করেন না। হ্যাঁ, যে চোখ বন্ধ করে আমি ওরে কল্পনা করতেছি, চোখ বন্ধ করে এই যে এগুলা কল্পনা করবেন। ঠিক আছে, যে একটা 12 একটা 15, 12 15 কোন জায়গায় আছে? এই যে একটা 12 একটা 15, একটা যদি 12 হয় আরটা যদি 15 হয় তাহলে 3 নাম্বারটার বাবার ক্ষমতা নাই, 9 ছাড়া আরেকটা হবে। 3 নাম্বারটার ক্ষমতা নাই, 9 ছাড়া আরেকটা হবে। তাহলে এই যে একটা যদি 12 হয় একটা যদি 15 হয়, তাহলে 3 নাম্বার যে বাহুটা থাকবে তার বাবার ক্ষমতা নাই, সেটা 9 ছাড়া অন্য কিছু হবে। তাহলে এই অঙ্কের জন্য আপনার কোনো সূত্র দরকার নাই, আপনার কোনো চিত্র দরকার নাই, আপনার কোনো ক্যালকুলেশন দরকার নাই, শুধু হচ্ছে বৃত্ত ভরাট করবেন। যখন দেখবেন 12 আর 15 যদি দুইটা হয়, পরেরটা হচ্ছে 9, জাস্ট বৃত্ত ভরাট করবেন। ক্লিয়ার? এখন আরেকটা অঙ্ক পাবেন, বলবে যে একটা বাহু 5 আর একটা বাহু 13। একটা অঙ্ক আসলো, একটা বাহু 5 আর একটা বাহু 13, 3 নাম্বার বাহু কত? তাহলে আপনি 3 নাম্বার বাহু কত হবে? 3 নাম্বার বাহু 13 ছাড়া আরেকটা হওয়ার উপায় নাই। জাস্ট প্রশ্ন দেখবেন আর দেখাবেন, প্রশ্ন দেখবেন আর দেখাবেন। ঠিক আছে, প্রশ্ন দেখবেন আর দাগাবেন। ঠিক আছে, তাহলে এটা একদম ক্যাপসুলের মতো গুলাই মানে খায় ফেলেন, যে 3 4 5 6 8 10 9 12 15 5 12 13। আচ্ছা, আরো এখান থেকে আরো কিছু ম্যাথ সলভ করা যায়। এটা আমি কালকে দেখাইছিলাম কিনা আমার মনে নাই, আমি একটু বলি। আরেকটা কোশ্চেন দেখেন, সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব অপেক্ষা ভূমি 1 মিটার কম এবং অতিভুজ অপেক্ষা আমি কি বলছি? আমি বলছি যখনই আপনি এই সমকোণী ত্রিভুজ সমকোণ সম্পর্কে কিছু দেখবেন, জাস্ট চোখ বন্ধ করবেন। কেন চোখ বন্ধ করবেন? এটাকে কল্পনায় দেখবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। না সূত্র না চিত্র কিচ্ছু দরকার নেই। আচ্ছা, অতিভুজ অপেক্ষা লম্ব 1 মিটার কম হলে 1 মিটার কম হলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, জাস্ট চোখ বন্ধ করেন, উত্তর পাবেন। চোখ বন্ধ করেন, উত্তর পাবেন। ঠিক আছে, খেয়াল করেন, সমকোণী ত্রিভুজের লম্ব অপেক্ষা ভূমি 1 মিটার কম। আমরা এরকম একটা চিত্র আপনাদেরকে আগে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে এটা হচ্ছে ভূমি। এই ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, তাহলে অতিভুজ হবে কত? 5। খেয়াল করেন, এবার মিলাই। সমকোণী ত্রিভুজের লম্ব অপেক্ষা ভূমি 1 মিটার কম। দেখেন, এটা 4 মিটার, এটা 3 মিটার, তাহলে কয় মিটার কম? 1 মিটার কম। এবার দেখেন, এবং অতিভুজ অপেক্ষা লম্ব 1 মিটার কম। এটা অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 4, তাহলে এই দুইটার কত কম? 1 মিটার কম। জাস্ট এগুলা দেখে শুধুমাত্র একটা মানে বাহুর দৈর্ঘ্য আছে 3 4 5, একটা থেকে আরেকটা 1 মিটার কম। তাহলে দেখেন, লম্ব অপেক্ষা ভূমি 1 মিটার কম, আবার অতিভুজ অপেক্ষা লম্ব 1 মিটার কম বলছে কি? তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে 5। অতিভুজের দৈর্ঘ্য কত? 5। অঙ্ক সূত্র নাই, চিত্র নাই, চিন্তা নাই, জাস্ট ধুমধাম দাগাবেন। কি করবেন? ধুমধাম দাগাবেন। উত্তর শেষ, উত্তর শেষ, উত্তর শেষ। ওকে ওকে, এবার আপনি একটা করেন। এবার আপনাদেরকে আমি একটা করতে দেই। হ্যাঁ, আপনাদেরকে একটা করতে দেই। সমকোণী
সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ধরেন এরকম দিল 2 মিটার কম, এবং অতিভুজ অপেক্ষা লম্ব 2 মিটার। আচ্ছা, এভাবে না, আরেকটা অঙ্ক দিতেছি। হ্যাঁ, আরেকটা অঙ্ক দিতেছি, দেখি ওইটা কে কে পারেন। এই পরের অঙ্কটা যদি পারেন তাহলে আপনারা পাস, আমিও পাস। আর যদি না পারেন আপনারা ফেল, আমি সবার আগে ফেল, মানে আমি আপনারা বুঝাইতে পারি নাই। ধরেন এরকম সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 2 মিটার বেশি, এবং এবং লম্ব অপেক্ষা অতিভুজ, এটা দেখে কে কে পারেন। 2 মিটার বেশি হলে অতিভুজ কত? অতিভুজের মান কত? অতিভুজের মান কত? কোনো অপশন নাই, বলেন তো এটার উত্তর কত হবে? সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 2 মিটার বেশি, এবং লম্ব অপেক্ষা অতিভুজ 2 মিটার বেশি। অতিভুজের দৈর্ঘ্য কত? 2 মিটার। পার্থক্য কয় মিটার? এটা থেকে এটা 2 মিটার বেশি, এটা থেকে এটা 2 মিটার বেশি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। বলেন তো এটার উত্তর কত হবে? একটা থেকে আরেকটা 2 মিটার বেশি, একটা থেকে আরেকটা 2 মিটার বেশি, একটা থেকে আরেকটা যদি 2 মিটার বেশি হয় তাহলে উত্তর কত হবে বলেন? ঠাকুর গান 6 8 10 কি স্যার? অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য বলছি, হ্যাঁ, অতিভুজের দৈর্ঘ্য বলছি, যে অতিভুজের দৈর্ঘ্য কত? ভূমি অপেক্ষা লম্ব 2 মিটার বেশি, লম্ব অপেক্ষা অতিভুজ আবার 2 মিটার বেশি। তাহলে এটা যদি হয় তাহলে অতিভুজের মানটা কত হবে? আমি একটু বলে দেই, এখানে চিত্র দেখেন, এর মধ্যে উত্তর আছে। আমি কি বলছি? পিথাগোরাস মানে উত্তর হচ্ছে 4, পিথাগোরাস মানে উত্তর 3 4 5 এটির মধ্যে। পিথাগোরাস মানে উত্তর হয় 3 4 5 এর মধ্যে হবে, 6 8 10 এর মধ্যে হবে, 9 12 15 এর মধ্যে হবে, 5 12 13 এর মধ্যে হবে। এর মধ্যে উত্তর পেয়ে যাবেন। তাহলে এবার বলেন যে উত্তর কত? হবে বলেন। আমি তো কয়েকটা করাই দিলাম, এবার আপনাদেরকে আমি একটা করতে দিলাম। উত্তর কত হবে বলেন? আর যারা এখনো শেয়ার করেন নাই, পরে কিন্তু ক্লাস খুঁজে পাবেন না, কানলেও ক্লাস পাবেন না। আর আমি আপনাদের যা শিখাইতেছি আরেক জায়গায় টাকাটা করতেও পাবেন না, নিশ্চিত থাকেন। আরেক জায়গায় টাকা ঠিকই খরচ করবেন, কিন্তু অঙ্ক বুঝবেন না। বুঝবেন, মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সো আবার যদি এই ক্লাস করতে চান, শেয়ার করে সেভ রাখেন, ঠিক আছে? নইলে কিন্তু পরে খুঁজে পাবেন না। এটা কত হবে বলেন? এটা কত হবে? আমি কমেন্ট, এত কম কমেন্ট কেন? কমেন্ট তো আরো বেশি পাওয়ার কথা, এত কম কমেন্ট কেন? কমেন্ট তো আরো বেশি হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি সমকোণী ত্রিভুজের, আমরা যদি একটু দেখি ব্যাখ্যা সহ দেখি। আমরা দেখেন, খুব বাংলা কথা বলি, যদি সমকোণী ত্রিভুজের বাহুগুলা 3 4 5, এদের পার্থক্য কত? 1। এই বাহুগুলোর পার্থক্য কত? 1। যদি 6 8 10 হয়, পার্থক্য কত? 2। এক বাহু থেকে আরেক বাহুর পার্থক্য কত? 2। সোজাইতে বোঝা যায়, একটা থেকে এটা 2 মিটার বেশি, এটা থেকে এটা 2 মিটার বেশি। তাহলে বড়টা সবসময় অতিভুজ হয়। তাহলে এটা ধরেন 6, এটা ধরেন 8, এটা হবে 10। তাহলে উত্তর তো এইটা ভাই। এটা তো মানে খুব সিম্পল একটা বিষয়, হ্যাঁ, তাই না? আর আচ্ছা, যদি পার্থক্য 3 হয়, ধরেন 9 12 15, এই যে 9 12 15 পার্থক্য কত? 3। পার্থক্য কত? 3। যদি এখন আমি 1 আর 2 এটা দেখাই দিলাম, 3 4 5 6 8 10, যদি 9 12 15 আসে তাহলে এটা হবে 12, সরি এটা হবে কত? 9, এটা হবে কত? 12। যদি 9 12 হয় তাহলে এটা হবে কত? 15।
এটা থেকে আরেকটা 3 মিটার বেশি, এটা থেকে এটা আবার 3 মিটার বেশি। তাহলে 1 পার্থক্য হলে 3 4 5, 2 পার্থক্য হলে 6 8 10, তারপরে 3 পার্থক্য হলে 9 12 15। ক্লিয়ার? আশা করি আর সমস্যা হবে না, আশা করি আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা গেল এটা। হ্যাঁ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণ সংলগ্ন আমরা বেশ কিছু জিনিস শিখলাম। আচ্ছা, এবার আরেকটা ত্রিভুজ দেখি আমরা, আরেকটা ত্রিভুজ দেখি। বলেন তো এটার নাম কি? একটু মানে হাতে আঁকা তো, মানে চেষ্টা করছি কাছাকাছি আঁকার। বলেন তো এই ত্রিভুজটার নাম কি ত্রিভুজ হইতে পারে? এই যে ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ তো এটা বুঝতেছেন তো, 3টা বাহু যেহেতু আছে, তাহলে ত্রিভুজ ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে যার 3টা বাহু আছে, মানে যার 3টা ঠ্যাং আছে, সে হচ্ছে ত্রিভুজ। যেহেতু 3টা ঠ্যাং আছে, তাহলে সে ত্রিভুজ ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে এটা একটা ত্রিভুজ। এবং চিত্র দেখে একটু আন্দাজ করেন তো এটা কি ত্রিভুজ? এটা কি সমকোণী ত্রিভুজ নাকি অন্য ত্রিভুজ? এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি, যে ত্রিভুজ সম্পর্কে এখন আমরা শিখবো। একটু কমেন্টে জানাবেন যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হইতে পারে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ হইতে পারে। আচ্ছা, অনেকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছেন এক ভাই, সুব্রত বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, মমতাজ খাতুন 5 12 13 কিভাবে? 5 12 13 হয়, ক্যালকুলেশন করে দেখাইছি আমি। আচ্ছা, সমবাহু ত্রিভুজ। ওকে ওকে, সমবাহু ত্রিভুজ দেখেন। তাহলে এই আমরা যে এখনটা যে ইয়াটা শিখবো সেটা হচ্ছে 2 নম্বর যে ত্রিভুজটা শিখবো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ইংরেজি হচ্ছে ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল। ইকুইল্যাটারাল, ইকুয়াল মানে সমান, সেখান থেকে ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি কি বৈশিষ্ট্য থাকে? সমবাহু ত্রিভুজের যেহেতু সমবাহু, নাম কি? নাম কি? সমবাহু। সম মানে কি? সমান। বাহু মানে সবগুলা বাহু কি থাকবে? সমান থাকবে। ধরেন এটার মান যদি 5 হয়, এটার মানও 5, এটার মানও 5, এটার মানও কত হবে? 5। এটার মান যদি 10 হয়, এটার মানও 10, এটার মানও 10। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান থাকবে। এই জন্য তো নাম সমবাহু ত্রিভুজ। শুধু নট অনলি বাহু, শুধু সমবাহু ত্রিভুজের বাহুগুলা সমান না, সমবাহু ত্রিভুজের যতগুলা কোণ আছে এই কোণগুলার মানও সমান, কোণগুলার মানও সমান। তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। কেমনে সমান দেখেন, এই যে 3টা কোণ আছে 1 2 3, এই 3টা কোণ পরস্পর সমান। এই 3টা কোণ পরস্পর কি সমান? কিভাবে সমান হয় একটু দেখাই কিভাবে সমান একটু দেখাই। এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এটা একটা পরীক্ষাতে আসছে যে সমবাহু ত্রিভুজের কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। কিভাবে সমান? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু 3টা কোণ সমান, তাহলে 3 দিয়ে ভাগ করেন, 3 6 18। তাহলে প্রত্যেকটা কোণের মান কত দাঁড়াইতেছে? প্রত্যেকটা কোণের মান দাঁড়াইতেছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এই আজকে কি কোনো খেলা আছে নাকি? আজকে কি কোনো খেলা আছে নাকি? একদিন একজন আমার বলতেছে যে স্যার আপনি খেলা না দেখে ক্লাস নিতেছেন, ঠিক আছে? আমি তারে বললাম আপনি এখন খেলা দেখেন, আজীবন আশেপাশের লোকজন আপনারে নিয়ে খেলবে, ঠিক আছে? আগে ক্যারিয়ার পরে খেলা। হ্যাঁ, বাংলাদেশে এত বিশ্বকাপ খেলছে টেলছে, অনেক সময় নষ্ট করছেন, আপনার কিছু গেছে আইছে, উল্টা কষ্ট পাইছেন, ঘোড়াটা খালি ঠকে খালি ঠকে। আমি এই জন্য গত 15 বছর যাবত কোনো খেলা দেখি না। আগে মানে খেলাধুলা মানে দেখার উদ্দেশ্য কি? ওয়ান কাইন্ডস অফ এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে কি? বিনোদন। এখন যেই বিনোদন দেখতে গিয়ে কষ্ট পাইতে হয়, যে বিনোদন দেখতে গিয়ে বুকে কষ্ট লাগে, ওই বিনোদন আমার করার দরকার কি? গোটা টিমের খেলা না দেখলাম তো কি হয়েছে? কিছুই যায় আসে না, ঠিক আছে? সো খেলা বিশ্বকাপ হোক, এশিয়া কাপ হোক,
ক্রিকেটের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ফুটবল খেলা আমি দেখি না। কেন দেখি না? আমার দেশ যদি মাঝে মাঝে জিততো আমার ভাল লাগতো। এই ঘোড়ার ডিম খালি ঠকে, খালি ঠকে, এই এত ঠকাঠকির দরকার আছে? হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি খেলা থেকে একদম সম্পূর্ণ দূরে আর কি। ঠিক আছে? তো একজন বলছে স্যার ক্লাস করব না খেলা দেখব? আগে ক্লাস, আগে হচ্ছে আপনার ক্যারিয়ার, ঠিক আছে, পরে হচ্ছে আপনার খেলাধুলা। খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকবেন, হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা চলে যাবে, বয়স শেষ হয়ে যাবে, পরে আর মানুষ আপনার নিয়ে খেলবে আর কি, বুঝছেন? এই জগৎটা আপনার নিয়ে খেলবে, ফুটবলের মতো লাথি মারবে খালি এই পাশ আর ওই পাশ, যদি আপনার ক্যারিয়ারটা ঠিক না থাকে। সো আগে ক্যারিয়ার পরে খেলা, আগে ক্যারিয়ার পরে খেলা, ঠিক আছে? খেলা পরে, আগে ক্যারিয়ার। আচ্ছা, তো এখন দেখেন, বহুত খেলা হবে জীবনে, বহুত খেলা দেখতে পারবেন, কিন্তু আপনার বয়স থেমে থাকবে না, ঠিক আছে? আপনার বয়স থেমে থাকবে না, সার্কুলার থেমে থাকবে না, নিয়োগ থেমে থাকবে না, কিচ্ছু থেমে থাকবে না, শুধু আপনিই থেমে থাকবেন। ওকে, সমবাহুত্রিভুজ, তাহলে চিত্রটা কিরকম? সমবাহুত্রিভুজের একটা চিত্র আঁকি। সমবাহুত্রিভুজের চেহারা হচ্ছে এইরকম। প্রত্যেকটা বাহু যেহেতু সমান, আমরা ধরে নিলাম প্রত্যেকটা কোণ হচ্ছে এ, এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এটা একটু লিখে দেই আমরা। সমবাহুত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু সমান, এবং কোণের মান 60 ডিগ্রি, একটু লিখে দিলাম। আচ্ছা, সমবাহুত্রিভুজ থেকে কয়েকটা কোশ্চেন আসে। একটা হচ্ছে সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহুত্রিভুজের পরিসীমা, সমবাহুত্রিভুজের আচ্ছা, সমবাহুত্রিভুজের পরিসীমা, পরিসীমা নির্ণয় আসে। পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে সবগুলা বাহুর যোগফল। সমবাহুত্রিভুজের পরিসীমা হচ্ছে কত? দেখেন, এ যোগ এ যোগ এ, তাহলে তার মানে সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, পরিসীমা হচ্ছে 3a। তাহলে সমবাহুত্রিভুজের পরিসীমা হচ্ছে কত? 3a। আর 2 নাম্বার আসে সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আসে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এই দুইটা সূত্র দিয়া সমবাহুত্রিভুজের অঙ্ক আসে। একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, আর একটা হচ্ছে আপনার এই কি পরিসীমা নির্ণয় আর কি, পরিসীমা নির্ণয়, ঠিক আছে? একটা ক্ষেত্রফল আর একটা হচ্ছে পরিসীমা নির্ণয়। এখন এই সূত্র দুটো লেখেন, আমরা অঙ্কে চলে যাই, আমরা অঙ্কে চলে যাই। ঠিক বলছেন স্যার, ব্রাজিল যখন হেরে গেছিল 2 দিন কষ্টে আমি ভাত খাই নাই, এরপর আর খেলা দেখি না, হুদাই কষ্ট পাই। হ্যাঁ, যে খেলা দেখে কষ্ট পাওয়া লাগে, ওই খেলার দরকার কি আমার? ওখানে আমার যাওয়া দরকার কি? হ্যাঁ, আমরা মানে জিততো মাঝে মধ্যে, এই ঘোড়ার টিম কোনো উন্নতি নাই। বাংলাদেশ মনে হয় একমাত্র দেশ যার কোনো উন্নতি হয় না খেলার ক্ষেত্রে আর কি, খালি অবনতি, খালি অবনতি, ঠিক আছে? অবনতির একটা লিমিট নাই, মানে একদম ফালতু। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল এবং পরিসীমা, পরিসীমার মান কত? আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল এবং পরিসীমার মান কত? এই দুইটা নিয়েই মোটামুটি অঙ্ক আসে, ক্ষেত্রফল নির্ণয় আর হচ্ছে পরিসীমা নির্ণয়, ঠিক আছে? ওকে, এখন দেখেন তো আমরা প্রথমে হচ্ছে বাহুর দৈর্ঘ্য এত হলে কি চাইছে? ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয়, আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এই যে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, মানে হচ্ছে এই সমবাহু ত্রিভুজের যে আমরা এ ধরছিলাম, এ এ এ, আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য এ ধরছিলাম না? এই এ এর মান হচ্ছে কত? 16। এর মান হচ্ছে কত? 16। এর মান হচ্ছে কত? 16। এই 16, তাহলে এটা কত হবে? √3/4 ইন্টু a স্কয়ার। a স্কয়ার মানে 16 স্কয়ার,
তাহলে √3/4, 16 স্কয়ার হচ্ছে কত? 256। 256 লিখতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি 16 গুণন 16 লেখেন। 16 স্কয়ার মানে দুইটা 16 না, কাটাকাটি করতে সুবিধা। এই 16 এর কাটলে 4 বার, তাহলে 4 16 কত? 64, সাথে √3, তাহলে 64√3। এটা কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন। আমি আগেই আপনাদের বলে দেই, আমি কিন্তু কোনো ফাও অঙ্ক করাই না, আমি কখনো কোনো ফাও অঙ্ক করাই না। আচ্ছা, আমার কমেন্ট করছেন, আমি খুশি হয়েছি অনেক। আচ্ছা, কমেন্ট তো আমি খুব কম পড়ি, হ্যাঁ, অঙ্ক করার তালে থাকি, মাঝে মধ্যে কমেন্ট পড়ি। আবার যাদেরটা পড়ি না মন খারাপ করেন না, হ্যাঁ, হঠাৎ হঠাৎ পড়ি আর কি আমি কমেন্ট। ঠিক আছে, কমেন্ট পড়তে গেলে ক্লাস নেওয়া যায় না আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার উত্তর কত? 64। আচ্ছা, পরিসীমাটা কত বলেন তো? এই পরিসীমা কত হবে? পরিসীমাটা বের করেন তো। পরিসীমা কত? পরিসীমা কত হবে? পরিসীমাটা বের করেন। পরিসীমা তো একদম পান্তা ভাত। পরিসীমাটা বের করেন। পরিসীমা কত হবে বলেন? পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? ও, ইসের রেজাল্ট দিছে দেখলাম। এই আপনাদের প্রিলির রেজাল্ট দিছে, 47তম বিসিএস এর প্রিলির ফল প্রকাশিত। মোট উত্তীর্ণ 10,644। হ্যাঁ, 10,644 জন টিকছেন, বাকিরা টিকেন নাই। হ্যাঁ, বাকিরা পরে আবার চেষ্টা করেন, ঠিক আছে। আচ্ছা, 10,000 10,500 টিকছে আর কি। হ্যাঁ, আচ্ছা, পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 3a। পরিসীমার সূত্র হচ্ছে কত? পরিসীমা সমান 3a, তাহলে 3 ইন্টু এর মান হচ্ছে কত? 16। এর মান 16, 3 16 48, 48 মিটার, 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। আর এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আর হচ্ছে 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। আচ্ছা, এই মাঝখানে একটু কমেন্ট নেই। আচ্ছা, আপনারা কি অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। আমি যতটুকু বুঝাইছি, সমকোণী ত্রিভুজ পড়াইছি, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ পড়াইছি, আর আরেকটা হচ্ছে এখন যেটা কি সমবাহু ত্রিভুজ পড়াইছি। অঙ্ক বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। অঙ্ক বুঝতেছেন কিনা আমি একটু কমেন্টে জানাবেন। আপনি কি রাজশাহীতে পড়ান? জি না, আমি রাজশাহীতে পড়াই না, আমি শুধু অনলাইনে পড়াই। আচ্ছা, মাঝখানে আমার প্ল্যান ছিল আমি অফলাইনে পড়াবো, কিন্তু অফলাইনে যে অবস্থা দেখছি আমার শখ মিটে গেছে। সো আমি আপনাদেরকে বলি, আমার ক্লাস শুধু আপনি অনলাইনে পাবেন। অফলাইনে পাওয়ার, অফলাইন আমি কোথাও পড়াই না আর কি, আর কোনো কোচিং এর সাথে জড়িত না। আমি শুধু অনলাইনেই পড়াই। আমার ক্লাস শুধুমাত্র অনলাইনেই পাবেন, এবং আমাদের যে পেজ আছে এখানে পাবেন। অন্য অফলাইন আমি কোথাও পড়াই না। ওকে, আচ্ছা। আর আবার বলি, যারা ক্লাস করতেছেন, পরবর্তীতে যদি এই ক্লাস আবার রিপিট করতে চান তাহলে অবশ্যই ক্লাস শেয়ার করে রাখবেন, সেভ করে। কারণ নইলে এরে বলবেন, ভাই আমার ক্লাসটা একটু দেন, লিংকটা একটু দেন। লিংক শেয়ার করার সময় নাই। আচ্ছা, একটু কমেন্ট করবেন যারা জয়েন ক্লাস করতেছেন, আমার ক্লাস বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, এবার এখান থেকে একটা অঙ্ক দেই, যদি বুঝে থাকেন। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, আচ্ছা 4 না, আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা অঙ্ক আমি বানাই দিচ্ছি। 4 4 5 4 5 20, হ্যাঁ। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার হলে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফলের মান কত?
এটা করেন তো। অনেকে প্রশ্ন করছেন ক্লাস বুঝতেছেন, তাহলে এটা করেন। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার হলে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার হলে ক্ষেত্রফলের মান কত? দেখি কারা কারা পারেন। এটা যদি পারেন তাহলে বুঝবো আপনাদের কমেন্ট আপনারা সত্য লিখছেন, মানে আপনারা বুঝা কমেন্ট করছেন যে হ স্যার ক্লাস বুঝতেছি। আর যদি এটা না পারেন তাহলে না বুঝা লিখছেন যে ক্লাস বুঝতেছি। এখানে পরিসীমার মান দিয়েছি 24 সেন্টিমিটার হলে ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান কত? রাশেদ আগের ক্লাসটা কই পাবো? আগের ক্লাসটা গতদিন হয়েছে, গতদিন হয়েছে। যারা শেয়ার করে রাখছেন তাদের টাইমলাইনে পাবেন। যেহেতু আপনি আজকে আমাদের পেজে নতুন বুঝলাম, তাহলে আজকের ক্লাস শেয়ার করে সেভ রাখেন টাইমলাইনে। কালকেরটা আমাদের পেজে আছে, একটু খুঁজে নেবেন আর কি, আছে পেজে আছে। 30 দিন পর্যন্ত ফেসবুক রাখে, 30 দিন পরে ফেসবুক আউট করে দেয়। আর আরেকটা কথা বলি, 30 দিন পর্যন্ত আমাদের পেজে ক্লাস থাকে, যে কোনো ক্লাস। 30 দিন পরে ফেসবুক ডিলিট করে দেয়, তখন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে ক্লাসটা পাবেন। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন। আচ্ছা বলেন তো এটা কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার হলে ইয়া কত? 24 সেন্টিমিটার হলে কি ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান কত বলেন? ক্ষেত্রফলের মান কত? কত 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 ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান কত? 16√3, 144√3, 16√3, 16√3। শেখ সুলতান আহমেদ দাউদ, আয়ুব আলী, পৃথিবীরাজ সরকার, মিলন কুমার। এই মেয়েরা চলে গেল নাকি? সোনিয়া আহমেদ, সবাই কি খেলা দেখতে গেল? মেয়েদের কমেন্ট কম কেন? হ্যাঁ, রিপন রয়, রিপন রয় 144√3 হয় নাই ভাই, 144√3 হওয়ার কথা না। আলামিন ইসলাম, এমডি শামীম, ওকে, এমডি আরাফাত, আলামিন, খালিদ হাসান। না, মেয়েরা মনে হয় সব এই খেলা দেখতে চলে গেছে। হ্যাঁ, ছেলেদের যাওয়ার কথা খেলা দেখতে, মেয়েরা চলে গেল কেন আমি বুঝলাম না। আচ্ছা দেখেন, এর পরিসীমার মান দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র 3a সমান 24। তাহলে এর মান কত? 3 8 24। এর মান হচ্ছে কত? 8। এর মান 8। এ কি? এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এ। এই এর মান হচ্ছে কত? 8। এর মান হচ্ছে কত? 8। পরিসীমা তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 8। এখন ক্ষেত্রফলের মান কত? আমরা জানি ক্ষেত্রফল সমান, আমরা জানি ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। তাহলে √3/4 a স্কয়ার, এর মান 8, এর মান 8 স্কয়ার। তাহলে √3/4, 8 8 কত হয়? 64। 4 দিয়ে কাটলে 4 16 64। তাহলে এখানে থাকবে 16, এখানে থাকবে হচ্ছে √3। তাহলে ক্ষেত্রফলের মান 16√3 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে উত্তর, 16√3 বর্গ সেন্টিমিটার। যাদের 16√3 উত্তর আসছে তাহলে তারা পাবেন। নাদিরা নওরিন নাদিয়া, খেলা দেখি না স্যার। শাহানাজ আজিজ, অনেক মেয়েরা দেখছে। আচ্ছা যাই হোক, এখন এই যে আপুদের একটু খোঁজ পাইতেছি। সঙ্গীতা অধিকারী, আসিয়া খানম, আচ্ছা ওকে, মোহাম্মদ নাইম ভাই, আচ্ছা, ফাতেমা খাতুন মালা, আছি স্যার, সুমাইয়া আক্তার শান্তা। আচ্ছা কয়েকজন পাওয়া গেছে আর কি, কয়েকজন পাওয়া গেছে। 16√3, ওকে। এই শেয়ার এত কম হয়েছে কেন? হ্যাঁ, আপনারা কি একা একাই ক্লাস করবেন? আমি তো বলছি যে যারা বেকার আছে সবাই আমি এই ম্যাথ ক্লাসগুলো আপনারা পৌঁছে দিবেন। আমার একার পক্ষে তো সবাইকে দেওয়া সম্ভব না। আচ্ছা লাইভে আছেন এখন 595 জন লাইভ ক্লাস করতেছেন। আপনারা একটু শেয়ার করেন ক্লাসটা। হ্যাঁ, 30 সেকেন্ড সময় নিলাম। আপনি একবার শেয়ার করলে হয়তো 200 জন মানুষের কাছে ক্লাসটা পৌঁছে যাবে, তারা জানুক যে আমি তাদেরকে ফ্রি ম্যাথ পড়াইতেছি। একটু 30 সেকেন্ড শেয়ার করেন, শেয়ার করে একটু কমেন্ট করবেন। একটু 30 সেকেন্ড শেয়ার করেন, প্রত্যেকে 30 সেকেন্ড সময় নিলাম আপনাদের কাছ থেকে। 30 সেকেন্ডে ক্লাসটা শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে। আমি আপনাদের উপকার করাইতেছি না? আমি যদি 1000 টাকা ফি নিতাম তাও আমার অনেক ইনকাম হইতো না? আমি তো ফ্রিতে পড়াইতেছি,
তাহলে এই ক্লাসটা সবাই কেন করবে না? হয়, পরিশ্রম তো আমার সমান। তো একটু শেয়ার করে অন্যদেরকে একটু জানায় দেন যে আমি ফ্রিতে পড়াইতেছি, একটু শেয়ার করবেন কাইন্ডলি। এটা হচ্ছে আমি আপনাদের জন্য করতেছি, আপনারা একটু অন্যদের জন্য করেন প্লিজ। হ্যাঁ, শেয়ার করেন। মানুষের উপকার করার সুযোগ ভাই আল্লাহ সবাইরে দেয় না, আল্লাহ সবাইরে দেয় না মানুষের উপকার করার সুযোগ। সব সময় আপনি পাবেনও না। কখন ঠুস করে মরে যাই আমি, কখন ঠুস করে আপনি মরে যান, শেষ। উপকার করার আর কবরে গেলে আর কারো উপকার করতে পারবেন না। এখন আপনি জীবিত আছেন, এখন যদি আপনার দ্বারা কারো উপকার হয়, এটার সওয়াব আপনি আজীবন পাবেন। সো একটু উপকার করেন অন্যদের। হ্যাঁ, বেটারা অন্য জায়গায় টাকা দিয়ে পড়বে, আপনি যদি একটু খোঁজ দেন যে না, অন্য জায়গায় টাকা দিয়ে পড়ার দরকার নাই, স্যার আমাদের ফ্রিতে পড়াইতেছে, তাহলে উপকার করলেন না তার? হ্যাঁ, টাকা ছাড়া উপকার করলেন তারে, আপনি টাকাও দিলেন না, বই কিনেও দিলেন না, জাস্ট হচ্ছে তাদেরকে একটু খবর পৌঁছাই দিলেন যে এখানে ফ্রিতে পড়াইতেছে, আমিও পড়ি আপনিও পড়েন। উপকার, বিনা পয়সা উপকার। সো একটু উপকার করেন, একটু শেয়ার করেন। আমরা একটু সময় নিলাম, 30 সেকেন্ড সময় নিলাম। সুমাইয়া আফরোজ শান্তা শেয়ার ডান 5। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুমাইয়া আপু। সুমাইয়া সিদ্রাতুল সুমাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু শেয়ার করে দেন, একটু অন্যের উপকার করেন, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা ত্রিভুজ সম্পর্কে একটু জানি, আরেকটা ত্রিভুজ সম্পর্কে একটু জানি আমরা তাহলে। হ্যাঁ, আরেকটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ গেল। আচ্ছা, আরেকটা ত্রিভুজ জানি, দেখেন একটু আইডিয়া করেন তো এইটা কি টাইপের ত্রিভুজ হইতে পারে। আমি এরকম সাইজ আঁকছি, দেখলে বলতে পারবেন যে এটা এই টাইপের ত্রিভুজ। হ্যাঁ, এরকম একটা চিত্র আঁকছি, দেখলে বোঝা যায়। বলেন তো এই ত্রিভুজটার নাম কি হইতে পারে? এটা কি ত্রিভুজ হইতে পারে? একটু কমেন্ট করেন তো, এটা কি ত্রিভুজ হইতে পারে? হ্যাঁ, এত ত্রিভুজের মধ্যে এটা কি ত্রিভুজ হইতে পারে? এটা কি ত্রিভুজ হইতে পারে একটু বলেন। এটা কি ত্রিভুজ হইতে পারে একটু বলবেন। হ্যাঁ, এটা কি ত্রিভুজ হইতে পারে? মাঝখানে হচ্ছে কিন্তু আমি হচ্ছে আপনাদের একটা ইয়া দিছিলাম। হ্যাঁ, আগের ক্লাসে, যে যারা হচ্ছে ক্লাস পৌঁছে দিবেন না, হ্যাঁ, মানে আমি আপনাদের মাঝখানে হচ্ছে মানে একটা কিরা কসম দিছিলাম যে এরকম, যে যারা আমার ক্লাস করবেন, আপনি আমার ক্লাস বুঝতেছেন, খুব মজা পাইতেছেন, অঙ্ক ভালো বুঝতেছেন, জ্যামিতি ভালো বুঝতেছেন, কিন্তু আপনি যদি ক্লাস শেয়ার না করেন, অন্যদের উপকার না করেন, দেখবেন এমনি আপনি ক্লাস অঙ্ক পারবেন, কিন্তু পরীক্ষার হলে গেলে অঙ্ক মিলবে না। হ্যাঁ, কেন মিলবে না? কারণ ওই যে আপনি আমার কথা রাখেন নাই, ঠিক আছে, আপনি অন্যর উপকারে আসেন নাই, এই জন্য আপনি পরীক্ষার বাইরে পারবেন, পরীক্ষার হলে ঢোকার আগে পারবেন, কিন্তু পরীক্ষার হলে অঙ্ক প্যাচ লেগে যাবো। তখন মনে হবে আল্লাহ, আমার এত সহজ অঙ্ক আমি কেন পারলাম না। তখন মনে হবে যে স্যারে তো বলছিল যে এই ক্লাস অন্যদের উপকারে আসেন, শেয়ার করে অন্যদেরকে জানান, আমি তো করি নাই, এই কারণে হচ্ছে পরীক্ষায় প্যাচ লেগে গেছে। সো এই কাজ করেন না। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু প্যাচ আসলে লেগে যাবে। আচ্ছা, এখানে দেখে বোঝা যায় যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহু, দুইটা বাহু সমান, তাহলে সমান দুইটা বাহু। হ্যাঁ, দুইটা বাহু সমান হচ্ছে দুইটা বাহু, এর নাম হচ্ছে সমান মানে সম, আর দুইটা মানে হচ্ছে দ্বি, আর হচ্ছে বাহু। এই যে সম, সম দ্বি বাহু, সমান দুই বাহু, ঠিক আছে। সমদ্বি বাহু মানে সমান দুই বাহু, এই দুইটা বাহু সমান, এই জন্য এই ত্রিভুজের নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটার নাম হচ্ছে 3 নম্বর ত্রিভুজ আমাদের আলোচনায়, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আপনি এটা নিশ্চিত থাকেন, আপনি আরেক জায়গায় টাকা দিয়ে পেইড ব্যাচে ভর্তি হবেন, আপনি বুঝবেন না ম্যাথ, মানে এই জ্যামিতি আপনাদেরকে এত সহজে বুঝাবেন না, আপনি নিশ্চিত থাকেন। আপনি মানে আমি মানে শিওর হয়ে আপনাকে বলতেছি, ঠিক আছে, দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি আরেক জায়গায় টাকা দিয়েও এত সহজে বুঝবেন না। চেষ্টা করে দেখতে পারেন, আগেও যারা চেষ্টা করছে তারাও একই রিভিউ দিচ্ছে যে আরেক জায়গায় টাকা দিয়েও স্যার পাই নাই, এত ভালো বুঝি নাই। সো হচ্ছে একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন, অনেক ভালো করবেন। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের নরমালি এটাকে ধরেন, এটা এ ধরলাম, এটাকে এ ধরলাম, আর এটাকে বি ধরলাম। এ কেন ধরলাম? কারণ দুইটা বাহু সমান, এজন্য এ ধরলাম আর কি, দুইটা বাহু সমান এজন্য এ ধরলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের কি কি জিনিস আসে? ক্ষেত্রফল নির্ণয় আসে,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আসে, এটা হচ্ছে কত জানি, সমদ্বি ত্রিভুজ b/4, b/4, তারপর হচ্ছে জানি কত, এই b² - 4ac, দেখেন তো এটা নাকি, না 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 না, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত একটু বলেন তো, আমি অনেকদিন পর করাইতেছি তো, b/4 ইন্টু 4, এটা একটু বলেন তো, কে কার মনে আছে? এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কার মনে আছে? সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কার মনে আছে একটু বলেন? b/4 ইন্টু 4a², এরকম নাকি, 4a² - b², এটা কিনা দেখেন তো, আমার অনেকদিন পর করলাম, আমার আসলে সূত্রটা মনে আসতেছে না, একটু বলেন তো, আমাকে একটু হেল্প করেন, যারা সমদ্বিবাহু ত্রিভুজের সম্পর্কে জানেন একটু হেল্প করেন, আমি কনফিউজ হয়ে গেছি। 4a² - b², আচ্ছা তাহলে ঠিক লিখছি। আচ্ছা আমি ঠিক লিখছি, আমি কনফিউজ ছিলাম কোথায়, ওই যে আমাদের b² - 4ac একটা ইয়া আছে, ওই যে আমরা নিশ্চয়ক অধ্যায় করছি আর কি, হ্যাঁ, b² - 4ac, এটা না, এটা হচ্ছে সঠিক, হ্যাঁ, তাহলে আমি ঠিকটাই লিখছিলাম, ওকে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে b/4, 4a² - b², a² - b², আচ্ছা, মোটামুটি সমদ্বিবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফল নির্ণয়ে আসে, এই ক্ষেত্রফল। আর একটা সূত্র চাইলে লিখতে পারি, ও ঘোড়ার ডিম আসে না, যেটা আসে না ওটার আপনারা আমি লিখলাম না, সমদ্বিবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফল নির্ণয়ে আসে পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা তাহলে সূত্র লিখছেন, এবার আমি আপনাকে একটা অঙ্ক দিই, একটা অঙ্ক দেই, দেখেন, একটি সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? একটি সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, এই ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ভূমি কি, বি এর মান 16 সেন্টিমিটার, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এবং আমাদের যে এই যে a = 10, এ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল কত? ডু মারেন তো, একটু ট্রাই করেন তো যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হয়, একটু ট্রাই করেন তো। আমি সূত্র লিখে দিছি, আপনাদের খাতায় সূত্র লেখা আছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র লেখা আছে, একটু ট্রাই করবেন কাইন্ডলি, হ্যাঁ সূত্র লেখা আছে, জাস্ট একটু ট্রাই করেন যে সমদ্বিবাহুর, এই যে আমি সূত্র লিখে দিই, সূত্র লিখে দিলাম, ক্ষেত্রফলের সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান b/4, 4a² - b², এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এ এবং বি এর মান দেওয়া আছে, এটা এ এর মান, এটা বি এর মান, জাস্ট একটু বসান, আমি সব রেডি করে দিছি, আপনি শুধু একটু গিলবেন। সব রেডি করে দিছি, চিত্র এঁকে দিছি, সূত্র লেখা দিছি, জাস্ট একটু ক্যালকুলেশন করে উত্তরটা বাইর করেন, মানে সব রেডিমেড করে দিছি আপনাদেরকে, আমি সব রেডিমেড করে দিচ্ছি, একটু উত্তরটা বাইর করবেন, হ্যাঁ একটু উত্তরটা বাইর করেন দেখি, একটু উত্তরটা বাইর করবেন, হ্যাঁ কত আসে উত্তর? ও সরি, সমদ্বিবাহু, এই সমদ্বিবাহু, সরি, হ্যাঁ সমদ্বিবাহু, হ্যাঁ এইখানে একটু কারেকশন করেন, আগের অঙ্ক সমবাহু লিখছিলাম তো, এটা সমদ্বিবাহু, হ্যাঁ একটি সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে টানা ক্লাস হবে, হ্যাঁ আগামী 5 দিন টানা ক্লাস হবে, এই রাত 10টায়,
হ্যাঁ, আমি চেষ্টা করবো প্রত্যেক দিনই নেওয়ার, তারপরে 5 দিন হবে এটা কনফার্ম ইনশাআল্লাহ বলে দিলাম, যদি আল্লাহ কোনো সমস্যা মানে ইমার্জেন্সি না হয়। প্রত্যেকদিন রাত 10টায় ক্লাস পাবেন এবং সবগুলা ক্লাস আমি নিব। আপনাদের আমি বলছি ফ্রি কোর্স করাবো এবং ফুল কোর্স আমি শেষ করে দেব ম্যাথের, সে অনুযায়ী ক্লাস চলতেছে। ঠিক আছে, সো প্রত্যেকদিন আগামী 5 দিন রাত 10টায় এই আমাদের পেজে চলে আসবেন। পেজে চলে আসলে ক্লাস পাবেন। আমি কোনো গোপন জিনিস করাই না যে লিংক লাগবে। অনেকে আমাকে বলে স্যার ক্লাসে লিংক দেন, লিংক দেন। এটা কি গোপন কিছু যে লিংক থাকবে? অপরাধমূলক কিছু যে লিংক খুঁজবেন? ওপেন ক্লাস হবে আমাদের পেজে, জাকির স্যার এবং জাকির স্যার অফিসিয়াল পেজে ওপেন ক্লাস হয়। গোপন কিছু না যে লিংক আপনার ইনবক্সে দিব, এই লিংকে ক্লিক করলে আপনি ক্লাস পাবেন। এটা অপরাধমূলক কিছু না, গোপন কিছু না ভাই। লিংক চাহিয়া লজ্জা দিবেন না। ক্লাস ওপেন হয়, ওপেন পেজে ক্লাস হবে, সবার জন্য ফ্রি। ঠিক আছে, সবার জন্য ওপেন। সো লিংক খোঁজার দরকার নাই, আমাদের পেজে ক্লাস হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার উত্তর কত বলেন? উত্তর কত বলেন? আচ্ছা, তাহলে আচ্ছা আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে b/4, b এর মান হচ্ছে 16/4, 4 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 10 স্কোয়ার, মাইনাস b স্কোয়ার মানে 16 স্কোয়ার। ওকে, তাহলে কাটাকাটি করলে 4 4 4 4 মানে 4, 10 স্কোয়ার মানে 100, তাহলে 4 ইন্টু 100 তার মানে 400, 16 স্কোয়ার মানে 256, কত? 56। তাহলে 4 ইন্টু কত হয়? 144, 144 এর উপর আবার রুট আছে, তাহলে 4 ইন্টু 144 এর রুট হচ্ছে 12, তাহলে 4 12 48। ক্ষেত্রফল না, ক্ষেত্রফলকে হচ্ছে সেন্টিমিটার, সরি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফলের ইয়া হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার, 48 বর্গ সেন্টিমিটার। ওকে, বাঙালিরা সব সময় লিংক খোঁজে বেশি। হ্যাঁ, লিংক, সব লিংক ভালো না। হ্যাঁ, সব লিংক ভালো না, লিংক এত খুঁজেন না। লিংকে ক্লিক করলে ভাইরাস অ্যাটাক করে। ঠিক আছে, লিংক দরকার নাই আমার, আমার ক্লাস করার জন্য কোনো লিংক লাগবে না। ঠিক আছে, তাহলে উত্তর কত? উত্তর কত বলেন? 48 সেন্টিমিটার। হ্যাঁ, 48 সেন্টিমিটার। অনুরাধা পাল অনেক খুশি কেন? আচ্ছা, শফিকুল ইসলাম, হ্যাঁ আমি একটু শুকায় গেছি, একটু অসুস্থ ছিলাম মাঝখানে। তো যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। আর ছোটবেলা থেকেই তো আমি শুকনা। মানে ছোটবেলা থেকে আমি একটা বিষয় খুব অভ্যস্ত, মানে যখনই যাই, মানে আমার একটা কমন কোশ্চেন থাকে যে তুমি তো অনেক শুকায় গেছো। আরে আমি মোটা ছিলাম কবে? আমি আমার জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে আমি শুকনা। ঠিক আছে, সো এটা একটা কমন কোশ্চেন যে শুকায় গেছে। আমি তো জীবন মোটা ছিলাম না, এইরকমই ছিলাম। ঠিক আছে, বাট এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি শুনি যে শুকায় গেছো। আচ্ছা, আমি লিংক পেয়েছি আপনার ক্লাসের জন্য। ওকে, না লিংক শুনলে কেমন না, একটু অন্যরকম শোনা যায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা ত্রিভুজ সম্পর্কে জানবো, আরেকটা ত্রিভুজ সম্পর্কে জানবো। সেই ত্রিভুজটা হচ্ছে এইরকম, বে সাইজের ত্রিভুজ, এক একটা এক এক সাইজ। আমরা এতক্ষণ পড়ছি সমকোণী ত্রিভুজ, তারপরে পড়লাম এই সমবাহু ত্রিভুজ, তারপরে শিখলাম সমদ্বিবাহু ত্রিভুজ। এই তিনটা সম্পর্কে আমরা এতক্ষণ শিখছি। এটা সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু। তাহলে এই দেখেন, এটা না সমকোণী, এর মধ্যে কোনো সমকোণ নাই, এটা সমকোণী ত্রিভুজ না। এখানে তিনটা বাহু তিন সাইজের, সমবাহু না, দুই বাহু সমান না, কোনো বাহু সমান না। ধরেন এটা হচ্ছে 2, এটা ধরেন 3, এটা ধরেন 2 3 2 3, ধরেন এটা 4,
ধরেন এটা 4, 2 3 4, তাহলে তিনটা বাহু তিন সাইজের, কারোর সাথে কেউ সমান না, এটাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। বিষম, হ্যাঁ, বিষম বাহু মানে একটাও সমান না, বিষম বাহু ত্রিভুজ। তাহলে কি ত্রিভুজ? নাম্বার 4, বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ কি? কেউ কারোর সমান না, হ্যাঁ, তিন ত্রিভুজ, তিন ত্রিভুজের সাইজ তিন রকম, কোন ত্রিভুজের সাথে কারো কোনো মিল নাই, এটাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। আচ্ছা, নাদিরা নওরিন, ইউ আর দ্য বেস্ট টিচার ইন অনলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা, শুনে ভালো লাগলো, বাট বেস্টের আসলে শেষ নাই। হ্যাঁ, আমি চেষ্টা করি পড়াইতে, বেস্ট কিনা জানি না, আমি চেষ্টা করি আপনাদেরকে সহজে পড়ানোর আর কি। ধরেন একটা জিনিসকে অনেক ভাবে ডিসক্রাইব করা যায়, আমি চেষ্টা করি যে একটা ম্যাথকে একদম ইজিয়েস্ট ওয়েতে আপনারে মানে বোঝানোর চেষ্টা করি। মানে জটিল করে বুঝাইতে গেলে অঙ্কের প্রতি আপনার ভয় চলে আসবে, বিরক্তি চলে আসবে, প্রেসার বেড়ে যাবে, আপনার ব্রেন গরম হইতে হইতে প্রেসার কুকারের মতো ব্লাস্ট, অঙ্ক নাম শুনলে আপনার জ্বর চলে আসবে। বাট আপনি যদি এটাকে একটু আনন্দের সাথে পড়তে পারেন, অনেক ভালো লাগবে, দেখবেন অঙ্ক করতে আপনার মজা লাগবে। এই যে আমি জ্যামিতি পড়াইতেছি, আমি শিওর যে জ্যামিতি এর আগে আপনি কিভাবে পড়ছেন আমি জানি না, এবং আমি এটা বুঝতেছি যে আমি যতটুকু পড়াইতেছি এটা আপনি আজীবনে ইনশাল্লাহ ভুলবেন না। এর কারণ হচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে ইজিয়েস্ট ওয়েতে পড়াইতে এবং আনন্দের সাথে। রসকসহীন পড়ালেখা এমনি খুব খারাপ জিনিস, তো এটার যদি একটু আনন্দের সাথে পড়া যায়, আমার মনে হয় ওইটা অনেক বেটার হয় এবং আপনার অনেক স্থায়ী হয় ব্রেনে আর কি, অনেক দিন থাকবে। ওকে, বিষমবাহু ত্রিভুজ, তাহলে এটার চেহারা কেমন হয়? এটার চেহারা হচ্ছে এই যে এরকম বৃত্তখুঁটা চেহারা, মানে এক একটা এক এক সাইজের, কেউ কারো সমান না। তাহলে এটা ধরেন, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, মানে তিনটা তিন রকমের। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল হচ্ছে এরকম, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার s টা কি? হোয়াট ইজ s? s কি? s বের করবেন এই a প্লাস b প্লাস c ভাগ 2 দিয়া, আর s এর নাম হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়, s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। ভুলেও এখানে আবার 3 দিয়েন না, যে a b c তিনটা আছে তাহলে 3 দিয়া দিই, 3 না 2। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখান থেকে আমরা s এর মানটা বের করে নেব, তারপর এখানে বসাইলেই ক্ষেত্রফল বের হবে, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আর সবার উপরে কি আছে? সবার উপরে একটা রুট সাহেব আছে, একটু তুলে নেন, চিত্র নেন, চিত্রটা আঁকেন, তিন সাইজের তিনটা ঠ্যাং, ক্ষেত্রফলের সূত্র, পরিসীমার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, পরিসীমার সূত্র, ঠিক আছে? সাইফুল ইসলাম, স্যার আমি আমার জীবনেও বুঝতাম না আগে, সব মাথার উপর দিয়ে যেত, শুক্রিয়া এখন সব বুঝতেছি। আচ্ছা, আমারও শুনে ভালো লাগলো ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, কারেন্ট গেছে, মশা খাইতেছে, ওরে আল্লাহ, আমি একটা কয়েল জ্বালাই দিয়ে আসি তাহলে আপনার ওখানে গিয়ে নাকি? হ্যাঁ, আর নাহলে একটা মশার ব্যাট নিয়ে আসি, আপনি ক্লাস করতে থাকেন, আমি মশা তাড়াইতে থাকি, ঠিক আছে? এছাড়া আর কি করার? হ্যাঁ, নাহলে তো আপনি ক্লাস করতে পারবেন না। যাই হোক, এত কষ্ট করে যে ক্লাস করতেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং যে কষ্ট করে তার কেষ্ট মেলে, ঠিক আছে? সো কষ্ট করে ক্লাস করতেছেন, ইনশাল্লাহ বেটার কিছু পাবেন, আপনার জন্য পজিটিভ কিছু সৃষ্টিকর্তা রাখছে আর কি। ওকে, তাহলে এবার আমি একটা অঙ্ক দেই। হ্যাঁ, এবার একটা অঙ্ক দেই। ওকে, এবার একটা অঙ্ক দেই। কি অঙ্ক দিব? দেখেন, একটি ত্রিভুজের, কি ত্রিভুজ জানি না, হ্যাঁ, একটি ত্রিভুজের বাহু ত্রয়ের দৈর্ঘ্য
যথাক্রমে যথাক্রমে কত দিব? 5, 6, 7। 5, 6, 11, 11 আর 7। আচ্ছা, 5, 6, 7 সেন্টিমিটার। সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এই 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 ওয়েট, 5, 6, 7 তো হবে না। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 6, 7 হইতে পারে, হইতে পারে, হ্যাঁ হইতে পারে, হইতে পারে। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 6, 7 হইতে পারে। 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, একটি ত্রিভুজের বাহুর ত্রয়ের দৈর্ঘ্য, ত্রয় মানে 3, মানে একটি ত্রিভুজের বাহু ত্রয়ের দৈর্ঘ্য, ত্রয় মানে 3, তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6, 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। আমি আবার আপনাদেরকে বলি, আমি কিন্তু আপনাদের এমন কোনো অঙ্ক করাবো না যে অঙ্ক পরীক্ষায় আসবে না। আমি আপনাদের এমন কোনো জিনিস বলবো না যেটা পরীক্ষায় আসে নাই। আচ্ছা, শাহানুর রহমান, ভালো বুঝতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তানিয়া পারভীন, স্যার মাথা ব্যথা নিয়ে ক্লাস করতেছি। ও যাক, অনেক ধন্যবাদ ভাই। শরীফুল ইসলাম, ইতি আক্তার, হ্যাঁ। তাহমিনা ইসলাম বলছেন, স্যার চাকরি না হলেও বাচ্চাদের পড়াইতে পারবো। বিশ্বাস করেন, আমি যে আপনাদের পড়াই না, আমার একটা অন্যরকম উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করার। এখন যারা চাকরি প্রার্থী আছেন, তারা হয়তো এখন বাধ্য হয়ে আমার কাছে ম্যাথ করতেছেন বা শিখতেছেন, বাট বিশ্বাস করেন এটা আপনার আজীবন কাজে লাগবে। আমি আপনাকে শিখাইতেছি, আপনি আমার কাছ থেকে একটা ইজি ফর্মুলা, ইজি ওয়েতে আনন্দের সাথে ম্যাথ শিখতেছেন। আপনি হয়তো স্টুডেন্ট পড়ান, টিউশনি পড়াইতেছেন, স্টুডেন্টকে আপনি এটা শিখাইতেছেন, বা আপনি হয়তো আপনার বন্ধুকে শিখাইতেছেন, বান্ধবীকে শিখাইতেছেন। ঠিক আছে? তাহলে এভাবে কি মানে আমি আমার এই বিষয়টা আস্তে আস্তে সবার মধ্যে ছড়াই যাইতেছে। এটা আমাকে অনেক মানে আমি যখন এটা চিন্তা করি যে আমার এই ফর্মুলাটা বা আমার এই পড়ানোর স্টাইলটা, এই সিস্টেমটা আপনি আমার কাছে শিখতেছেন, আপনি আরেকজনকে পাস করতেছেন, সে আরেকজনকে পাস করতেছে, আস্তে আস্তে সব জায়গায় ছড়াই যাইতেছে। মানে এটা একটা আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, এই বিষয়টা। হ্যাঁ, তো আমি চেষ্টা করি এই জন্য মানে আগ্রহ নিয়ে পড়াইতে আর কি। হ্যাঁ, মানে আমার এটা ভাবলে অনেক আগ্রহ বাড়ে পড়ানোর, যে আমার ইয়াটা সবার মধ্যে মানে মানে চলে যেতেছে, টিচিং ইয়াটা, কোয়ালিটিটা আমার অনেক ভালো লাগে তখন চিন্তা করলে। আচ্ছা, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য 5, 6, 7। আমরা যদি একটা চিত্র আঁকতে পারি, যে এরকম চিত্র, যে এরকম হয় কিনা, ধরেন এটা হচ্ছে 5, এটা ধরেন 6, এটা হচ্ছে 7। এখন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, দেখেন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এস তো জানি না, এটা ধরেন এ এর মান, এটা ধরেন বি এর মান, এটা ধরেন এই 6 হচ্ছে ধরেন বি এর মান, 7 হচ্ছে ধরেন সি এর মান। তাহলে এই এস তো জানি না, তাহলে এসটা আগে বের করে ফেলবো। এস এর নাম কি? এস এর নাম হচ্ছে অর্ধ পরিসীমা। এস এর নাম অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস। এস ইকুয়াল টু হচ্ছে কত? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে মান বসান। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7, ভাগ হচ্ছে 2। 5 আর 6 11, আর 7 কত হয়? 18 ভাগ 2, তাহলে 9। তাহলে এস এর মান হচ্ছে কত? এস এর মান হচ্ছে কত? 9। এস এর মান হচ্ছে কত? 9। ওকে, আমি অনলাইন ক্লাসে, কে ফোন দেয় আমারে? হ্যাঁ, ও আচ্ছা, এস এর মান হচ্ছে কত? 9। ঠিক আছে। ও নো, ক্লাস হয়ে গেছিল, আমি তো টের পাই নাই। আচ্ছা, তাহলে এটা করি। 9 ইন্টু, দেখেন 9 ইন্টু 4, 3, 2, তাহলে 9, 36, 6, তাহলে কত হয়? 4 নং 36। আচ্ছা,
আর এখানে হচ্ছে 6। আপনাদের কত হয়েছে রেজাল্ট? আচ্ছা খেয়াল করেন, এই দেখেন একটু একটু খেয়াল করেন, 9 এর রুট কত? 3। 4 এর রুট কত? 2। হ্যাঁ, আর 3 আর 2 এর রুট নাই, তাহলে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 রুট 6। এটাই উত্তর। বর্গ কি একক? সেন্টিমিটার। এই 6 রুট 6, খেয়াল করেন, 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 2, 3 দ্বিগুণে 6, এইগুলার বর্গমূল নাই, তাহলে 3 দ্বিগুণে আবার 6 হয়, আর এখানে রুট 6, তাহলে 6 রুট 6। 6 রুট 6 হচ্ছে রেজাল্ট। 6 রুট 6 হচ্ছে রেজাল্ট। 6 রুট 6, 6 রুট 6 হচ্ছে রেজাল্ট। ওকে, 6 root 6, 6 root 6, 6 root 6, ঠিক আছে? ওকে, একটু তুলে নেবেন। হ্যাঁ, তাহলে আপনাদের আজকে ক্লিয়ার না? ওকে, আচ্ছা আপনাদের আজকে তাহলে আমি কয়টা ত্রিভুজ শিখাইলাম দেখেন, এই যে একটু রিভিউ করি। এখানে পড়াইলাম সমকোণী ত্রিভুজ, এরপরে শিখাইছি সমবাহু ত্রিভুজ, এরপরে শিখাইলাম সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে শিখাইলাম এখন যেটা, এটা হচ্ছে এই, হ্যাঁ এক একটা সাইজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ শিখাইছি। তারপর হচ্ছে সমবাহু, তারপর হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে শিখাইলাম বিষমবাহু ত্রিভুজ, বিষম। তাহলে আমরা 4টা ত্রিভুজ আজকে শিখলাম। হ্যাঁ, আশা করি এই 4 ত্রিভুজের ইন্ডিয়া শেষ। আচ্ছা, ইন্ডিয়া শেষ না মানে ঠকছে নাকি? ইন্ডিয়া শেষ কি ঠকছে? আমি খেলা টেলা দেখি না, জানিও না যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, সো খেলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নো মাথা ব্যথা অ্যাবাউট খেলা। খেলায় বাংলাদেশ ঠকলো না জিতলো, আমি প্রায় বলি যেগুলো নিয়ে আমি কখনো মাথা ঘামাই না আর কি, যা হওয়ার হবে। আই হ্যাভ নো হেডেক। হ্যাঁ, আই হ্যাভ নো হেডেক। ওকে, আই হ্যাভ নো হেডেক। আচ্ছা যাই হোক, আজকে মনে হয় বিসিএস এর রেজাল্ট দিল আপনাদের, যারা টিকছেন আমি জানি না, অবশ্যই জানাবেন এবং অভিনন্দন আপনাদেরকে, কনগ্রাচুলেশন, অভিনন্দন। রিটেনের জন্য ভালোভাবে পড়েন, আর রিটেনের জন্য যত ক্লাস লাগে এই আমার ম্যাথ ক্লাসগুলো করবেন, আশা করি ভালো করবেন আর কি, ঠিক আছে? আর এই আমাদের ইউটিউবে চ্যানেলের ইয়াটা দিচ্ছি। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমাদের জ্যামি 2, আগামীকাল জ্যামিতির লেকচার 3 হবে। আমি বলছি টানা ক্লাস হবে। হ্যাঁ, টানা 5 দিন ক্লাস হবে, 5 দিন বা বেশি। আগামীকাল রাত 10টায়, কয়টায় পাবেন? রাত 10টায় ক্লাস হবে। আগামীকাল কিন্তু উপস্থিতি আরো বেশি হইতে হবে। আপনারা কিন্তু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিতেছেন না, শেয়ার করতেছেন না, এটা খুব ভালো হচ্ছে না আর কি, ঠিক আছে? আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যুক্ত হবেন, ইউটিউব চ্যানেলে ক্লাস পাবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জাকির স্যার, স্পেস হচ্ছে ইংরেজিতে আবার আছে। হ্যাঁ, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। চ্যানেল কি এটা কিনা জানি না, যাই হোক এখানে ইউটিউব চ্যানেল আছে, এখানে যুক্ত হয়ে যাবেন, এখানে কিন্তু ক্লাস পাবেন আর কি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা বলি, আপনি কিন্তু এই ক্লাস যদি আবার আগামীকাল করতে চান তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন। হ্যাঁ, শেয়ার করে রাখবেন। আমারে কিন্তু বলেও ইনবক্স করবেন না, স্যার ওই ক্লাসটা পাইতেছি না, একটু লিঙ্কটা দিবেন, আমার এত সময় নাই, ঠিক আছে? সো নিজের কাছে সেভ রাখেন, আপনি যখন খুশি আবার করতে পারবেন, নইলে কিন্তু পরে কানলেও আর ক্লাস খুঁজে পাবেন না, ঠিক আছে? সো এই জ্যামিতির বা ম্যাথের যে ক্লাসগুলো আপনাকে আমি সিকোয়েন্স অনুযায়ী করাইতেছি, ক্লাসগুলো করেন, নোট করেন। জ্যামিতি আপনি নিজে পারবেন তা না, আপনি আরেকজনকে পড়াইতে পারবেন, নিশ্চিত থাকেন। এবং জ্যামিতি আপনার কনসেপ্ট ইনশাআল্লাহ 100% ক্লিয়ার হয়ে যাবে। মানে জ্যামিতি আপনার ভয় লাগবে না, জ্যামিতি আপনার পড়তে ভালো লাগবে। জাস্ট ক্লাসগুলো করেন এবং সুন্দরভাবে
নোট করে ফেলেন আর কি, ঠিক আছে? সো আগামীকাল আবার রাত 10টায় দেখা হবে। সবাই ভালো থাকেন, আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।